তেলাওয়াত করলাম সূরা তাওবা থেকে একখানা আয়াত। প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ পাক আয়াত ও হাদিসের তেলাওয়াতের ফজিলত ও বরকত আমাদের সকলকে দান করেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেন, হে রাসূল, আপনি জানায়া দেন, কুল, যদি হয় ইনকানা আবা উকুম, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, মানে বাবা দাদা, বাবার বাবা, দাদার দাদা, এইভাবে বংশ যেই কে বলে পরাক্রমা, এটা একেবারে সেই বাবা আদম পর্যন্ত যত আছেন এসব। এরপরে ও উম্মাহাতুকুম, তোমাদের যত মা আছে, মা, দাদি, নানি, মায়ের মা, দাদির মা, দাদির মা, নানির মা, আরো যত আছে, একেবারে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত। ও আবনা উকুম, এবং তোমাদের সন্তান, এই সন্তানের মধ্যে নিজের সন্তান, ছেলের সন্তান, মেয়ের সন্তান যত আছে। ও ইখওয়ানুকুম, তোমার যত ভাই আছে। ও আজওয়াজুকুম, তোমার যে কজন স্ত্রী আছে। স্ত্রী সর্বোচ্চ কয়জন হবে? আরো জোরে বলেন। বাংলাদেশে 7 জন স্ত্রীওয়ালা বেটাও পাওয়া যায়, আর এগুলির বিরুদ্ধে কেউ কিছু বলেও না। তবে এমনি কোরআনে বিবাহের যে মজা, অপশনাল কথা বলছি, বিবাহের মজা, বিবাহের সাজা, বলেন কি বলছি? দুটা পার্ট না? একটা হলো বিবাহের মজা, আর একটা হলো সাজা। তো আল্লাহ বলেন বিবাহের মজা দুই থেকে শুরু, আর যদি সাজা চাও তাহলে ফাওয়াহিদা, এক। সব চেয়ে থাকে। তাহলে এক বউওয়ালারা কি সাজায় আছে না মজায় আছে? মজা বলে সাজা। আল্লাহ কোরআনে বলছেন, ফাইন তাবা লাকুম মিনান নিসাই মাসনা, বিবাহের মজা স্ত্রী সংখ্যা 2। আর যদি না পারো মজা নিতে, যদি মজা কি সবাই নিতে পারে? রুগিয়ে কি ভিটামিন খেতে পারে? মজা যদি নিতে না পারো, ওয়া ইল্লা ফাওয়াহিদা, তবে তোমার জন্য সাজা হলো এক। এটা আমার ব্যক্তিগত তরজমা, বাসায় মায়ের খাওয়ানোর লেগে করছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার বউ 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, যতজনই হোক, এই সব। ওয়া আশিরাতুকুম, তোমার যত আশপাশের ঘনিষ্ঠজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন যত আছে, নিজের চাচাতো ভাই, বড় চাচার ছেলে, মেজো চাচার ছেলে, আরো যত আছে, এই সব। ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেগুলো তুমি আস্তে আস্তে জমাইতে হঠাৎ করে ব্যাংকে গেলে জিজ্ঞেস করে, টাকা কি জমা দিতে আসছেন না তুলতে আসছেন? তো যদি কয় তুলতে আসছে, কয় ভিতরে কার্যক্রম বন্ধ। আর যদি কেউ জমা দিতে আসছে, কয় তাহলে গেটটা খুলে দিও। চলছে না বর্তমানে? এর সব ব্যাংক না, আমার ট্রেও তো আটকে দিয়েছেন আপনি। যত না করছি ব্যাংকে দিয়েন না, জোর করে দিছি, টাকা তুলতেই পারি না। ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সবার ব্যবসা একরকম না। কিছু প্রতিষ্ঠান এমন আছে লাভ আর লাভ। ওয়া মাসাকিনু তারদাউনাহা, কিছু বাড়ি ঘর এমন আছে প্রাণ জোড়ায়।
আল্লাহ জিজ্ঞেস করছেন, পয়গম্বর এই সবগুলো প্রকার আপনি জানে জিজ্ঞেস করেন, আপনার উম্মতে এই সবগুলোর চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারবে কিনা? এটা কি মশার, কিন্তু মানুষ মারা যে বেড়ে দিল। আল্লাহ ডাক দিয়া বলছেন, এই সব ভালোবাসার যতগুলো খাত আমি আল্লাহ বর্ণনা করলাম, এই সবগুলো আপনার উম্মতের কাছে প্রিয় নাকি আমি আল্লাহ বেশি প্রিয় জিজ্ঞেস করেন। তখন আপনারা কি বলবেন? মুখ দেয় না, মুখের ভালোবাসার স্লোগান সারা বাংলাদেশে আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, মুখের ভালোবাসার স্লোগান তোমার চলবে কিনা? সূরা আলে ইমরানের তেলাওয়াতটা শুনান। মুখের ভালোবাসা চলবে কিনা? সূরা আলে ইমরান। দেখি তো কারা কারা এই আয়াতটা জানেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে কে পারেন সে হাত তোলেন, মাশাআল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফামদুহনি ওয়া হুয়া ইউহিব্বুকুমুল্লাহ। হইছে? এটা মুখ দিয়ে স্লোগান দিলে হবে না। সারা বাংলাদেশ খুঁজতে দেখবেন ফাত্তাবিউনি নাই, সারা বাংলাদেশ খুঁজতে দেখবেন শুধু ফামদাহুনি আছে। নবীরে শুধু খালি প্রশংসা করো, নবী আমার এই ছিল, নবী আমার এই ছিল, নবী আমার এই হইছে, নবী আমার সেই হইছে। এমন নবী দুনিয়ায় আর একজন পাওয়া যাবে না। এডি চলতেছে সারা বাংলাদেশ। এটার জন্য কোরআনের আয়াত ফাত্তাবিউনির কোনো অর্থ করা হবে না। এটার জন্য কোরআনের আয়াত লাগবে ফামদাহুনি। কোরআনে কি ফাত্তাবিউনি নাকি ফামদাহুনি? আপনি কি আমার ভাষা বুঝতেছেন? একটা হলো হামদ, তাহলে অর্থ হতো এবারত, মানে কোরআনের শব্দ হতো ফাহ মাদুনি, ফাহ বাদুনি, কিন্তু না, এটা আল্লাহর জন্য, হাম আর কাহার জন্য নয়। আরেকটা হলো মদাহ। বর্তমানে সারা বাংলাদেশে দেখবেন আমরা ম্যাক্সিমাম উম্মতরা নবীরে শুধুমাত্র মুখ দিয়া স্লোগান দিয়া ফাম দিয়ে, ওরে বাবারে আমাগো নবী খুব ভালো ছিল। আল্লাহর পয়গম্বরে বলেন, আমারে ভালোবাসতে হলে আমার পছন্দ নাকি তোমাদের পছন্দ আগে আমার থেকে শোনো। নবীকে আপনি ভালোবাসবেন কি নবীর পছন্দে না আপনার নিজের পছন্দে? আপনি যদি পয়গম্বরের পছন্দে পয়গম্বরকে ভালোবাসেন তবে তার জন্য ফাত্তাবিউনি, আর যদি নিজের পছন্দে পয়গম্বরকে ভালোবাসেন তাহলে ফামদাহুনি। কোরআনে আয়াত কোনটা? তার মানে আল্লাহ তাআলা ডাইকা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আপনাকে যদি ভালোবাসে, তাহলে আপনার পছন্দে ভালোবাসতে হবে, উম্মতের পছন্দে ভালোবাসলে হবে না। তিনজন পাওয়া গেছে ঠিক, বাকিরা সব পামবাস। ইয়া নবী সালাম এরম বলতে পারবে হাজারো। যদি কাশেন একটু নামাজে যাই, কইব না 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 তা তো পারি না। আমরা সবই জানি কিন্তু বলি না। আল্লাহ পয়গম্বর, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে বলেন পছন্দ কি আপনারটা না উম্মতেরটা? যদি পছন্দ আপনারটা হয় তবে ফাত্তাবিউনি, আর যদি উম্মতের পছন্দ আপনাকে ভালোবাসে তবে ফামদাহুনি। আল্লাহর কোরআনে ফামদাহুনি শব্দ নাজিল হয় নাই, আল্লাহর কোরআনে নাজিল হয়েছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই নেই, একজনের বাপ মারা গেছে,
অনেক দিন পর্যন্ত বাবার জন্য কান্নাকাটি করে। হঠাৎ করে রাস্তায় এক মুরব্বী চলতেছে, বাবার মতো সবকিছু, একেবারে পোশাকে আশাকে হাঁটাটাও। তখন সে কাঁদবে আর বলবে, দয়া করে ওনাকে একটু আমার বাসায় না, একটু আমি কিছু খাওয়াতে চাই, আমার বাবার কথা মনে পড়ে গেছে। ঠিক তো? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, ফাত্তাবিউনি, আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পয়গম্বরের মতো যদি আমি কাউকে দেখি মুখের দাড়ি, পয়গম্বরের মতো দেখা যায় মাথার টুপি, পয়গম্বরের মতো দেখা যায় তার হাঁটা চলা, তার পোশাক আশাক, তার লেনদেন, স্ত্রীর সঙ্গের ব্যবহার, মানুষের সঙ্গের ব্যবহার, কথাবার্তা ও যত কিছু আছে, আমাকে ভালোবাসা, এগুলো যখন আমি দেখি কোন নকল মুহাম্মদ, তাহলে আমি আল্লাহ তাআলা কি করিটা কি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, লিখে রাখো আমি ওরে ভালোবাসি। ওই যে বাবা মারা যাওয়ার পরে বাবার মতো এক লোককে দেখা গেছে নিচতলা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ বলেন আমার পয়গম্বরের ওই চিরচরিত সবগুলো স্বভাব নিয়ে পয়গম্বরে চলে যাওয়ার পর আমি যে উম্মতকে দেখব পয়গম্বরের সে চলতেছে তার নবীকে ফলো করে, নকল করে। বর্তমানে তো নকল আমরা অনেকে করি না, নকলের তো এখন অভাব নেই। আমার আল্লাহ তাআলা বলেন পয়গম্বরকে যদি কেউ পোশাকে নকল করে, চাল চলনে নকল করে, আমার পয়গম্বরের 23 বছরকে যদি পূর্ণটা কেউ যদি নকল করে, আমি আল্লাহ জানায় দেই, রাসূল আপনি জানায় দেন, আপনি যেদিন থাকবেন না এমন নকল মুহাম্মদ পাওয়া গেলে আমি তার ভালোবাসি, তাদেরকে জানায় দেন। পৃথিবীতে নবীর পরে নবীর মতো কাজ করে আরেকজন হুবহু মুহাম্মদ কি হওয়া সম্ভব? তাহলে যেই হবে সে কি হবে? নকল হবে। কথা বলেন না কেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন শুধু ভালোবাসা করিটা কি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও যে গুনাহগুলো করেছে আমি আল্লাহ তাআলা তারই গুনাহগুলো সব মাফ করে দেই। এই আয়াতটা থেকে ইত্তেবা নেওয়ার জন্য তেলাওয়াত করছি, আমার আগের আয়াত নেন। তার মানে দুনিয়ার জগতে আপনি 7টা জায়গা এমন আছে যেগুলোকে আপনি স্বেচ্ছায় ভালোবাসতে বাধ্য। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। 5-3 কত? 8। এই 8টা জায়গা আমার বান্দারা তারা ভালোবাসে, ওদেরকে আপনি জিজ্ঞেস করেন এই 8টা ভালোবাসার চাইতে আমি আল্লাহকে তারা ভালোবাসে কি বেশি না কম? তো সবাই বলতেছে বেশি। আপনারা কি বলেন? কই বলেন আপনারা? এই 8 জায়গা বেশি ভালোবাসার জায়গা নাকি আল্লাহ বেশি ভালোবাসা? এরকম মরার মতো স্যালেন খেয়ে বলতে হইব? আবার বলেন। এবার পয়গম্বর আবার জিজ্ঞেস করেন ওয়া রাসূলিহি, প্রথম ভোট আপনি নিলেন, সকলে বলো আল্লাহ। প্রথম ভোট নেওয়ার পরে সকলে বলল আল্লাহ। এবার আপনার বেলা আপনি জিজ্ঞেস করেন এরপরে 8 জায়গায় বেশি না আপনি রাসূলুল্লাহ বেশি? ঠিক তো? আবার বলেন ঠিক। এবার আপনি 3 নম্বরে জিজ্ঞেস করেন ওয়া জিহাদিন ফি সাবিলিক, সন্ত্রাসী পাওয়া গেলে 5 জায়গাতে গন্ডগোল করলে নবী জিহাদ করতেন। কয় জায়গা? 5টা গন্ডগোল পাওয়া গেলে নবীজি জিহাদ করতেন। এই 5টা জায়গার যে কোনো একটা পাওয়া গেলে তোমরা জিহাদ করবা কিনা? ওই 8 জায়গাকে বেশি ভালোবাসো নাকি জিহাদকে বেশি ভালোবাসো? আপনি জিজ্ঞেস করেন। আপনারা কি বলেন?
আড়াই জনের কইছেন, সবাই তো বললেন না। আফগানিস্তানের এত সুন্দর পরিবেশের পরে যদি এখনো কেউ জিহাদ বলতে না পারে তাহলে তার ইমানে সমস্যা আছে। এই 3 জায়গা, তারপরে হলো 8 জায়গা। যত বড় পাগড়ি বাঁধেন, যদি এই আয়াত ঠিক না করা হয় বেঈমান। আরো জোরে বলেন ঠিক কিনা। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشونها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا। আল্লাহ কয় যদি 3টার চাইতে ওগুলোকে কোনো একটাকে যদি বেশি ভালোবাসো, আমি আল্লাহ তোমারে জানা দেই, আমি আল্লাহ সরাসরি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। ফাতারাব্বাসু, অপেক্ষা থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা অ্যাকশন নিব সরাসরি, নিজ অপেক্ষা থাক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ কয় এগুলো দেখতে দেখা যায় মুসলমান, আসলে মুসলমান না। আমি এগুলোর জান্নাতের ঠিকানা পথ পৌঁছাবো না। নবীজি একদাইকা বলেন লা ইউমিনু, আয়াতখান শেষ করছি, আলোচনা একটু পরে করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহ। পয়গম্বর ডাক দিয়া বলেন আমার উম্মত শোনো, ও আমার উম্মত তোমরা কানটা খুলে শোনো। মুমিন কখনো হতে পারবা না যতই নিজের মুমিন মনে করো, যতক্ষণ না পর্যন্ত তোমার মনের চাহিদা, তোমার মনের রুচি, তোমার পছন্দ আমি রাসূলের আনিত ধর্মের অনুগামী না হবে। আমি যা এনেছি আমার আনিত জিনিস যেমন তোমার পছন্দটাও তেমন মেপে নিলে পরে তুমি মুমিন। মাপায় যদি না আসে, মিলাইলে যদি না মিলে, তবে তুমি কিন্তু মুমিন নও। ঠিক তো সমস্যা আছে না কেন? এই হলো আয়াত আর এই হলো হাদিস। এবার আমি আপনাদেরকে কয়েকটা ভিটামিন দেব, কয়েকটা ভিটামিন দিলে এগুলো নিতে সুন্দর হবে। দেখেন, ভিটামিনটা দেওয়ার আগে আবার 3টা অপশন আপনারা মনে রাখবেন। নবীকে প্রথমত নবীকে ভালোবাসা আর ভালো না বাসা। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্তমান বিশ্বের মানুষ মেরুকরণ করলে 2 প্রকারে পাওয়া যাবে। এক পক্ষ ভালোবাসে, আরেক পক্ষ ভালোবাসে না। যারা ভালোবাসে না তারা নবীর দুশমন, ঠিক তো? আর যারা ভালোবাসে তারা আবার 2 প্রকার। একটা নবীর পছন্দে ভালোবাসে, আর একটা হলো নিজের পছন্দে ভালোবাসে। এই 2-এর মধ্যে উত্তম কি? আপনার বাড়িতে মেহমান গেলে আপনি যদি বলেন মেহমান আমি আপনার পছন্দ মতো আজকে বাজার করব, আর আরেকটা হলো যে ওনাদের কি জিজ্ঞেস করবো, আমরা বাজার করব আমগো পছন্দ মতো, এর অর্থ হলো উনি খাইলে খাক, না খাইলে না খাক। কথা ঠিক তো? তাহলে আমরা দেখবো আমরা নবীর পছন্দে নবীকে ভালোবাসবো নাকি আমার পছন্দে ভালোবাসবো। যদি নবীর পছন্দে ভালোবাসতে পারি তাহলে ফাত্তাবিউনির আয়াতের সাথে যথার্থ হবে।
আর যদি নিজের পছন্দে ভালোবাসি তাহলে আমি বেদাতি হতে সহজ হবে। কি হইতে? বেদাতি। বেদাতিরা নবীরে নিজের পছন্দে ভালোবাসে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে নবীর পছন্দে ভালোবাসে। কথার কথা, আপনি আপনার মাকে খুব ভালোবাসেন। গভীর রজনীতে মা বলছিল এক গ্লাস পানি। যে সময় ভয় লাগে, পানিও ঘরে নাই। ওই যে বায়াজিদ বুস্তামের ঘটনা পড়ছেন না? তো গভীর রজনীতে এক গ্লাস পানি দিয়া বায়াজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে, এটা অনেক সহজ বলা না। কিন্তু ওই গভীর রজনীতে ঘর থেকে বের হইয়া কোথায় আসে খাওয়ার পানি অনুসন্ধান করে বের করা, এটা এত সহজ না। ইতিহাসটা তো আপনারা খুব ইজি করে বলে ফেলান। এটা কি এই কথা মনে করছেন যে এই রুমে আসি, পাশের রুমে মাস্টার বাথরির ভিতরে পানি আছে, অথবা পাশের রুমে কল আছে সেখান থেকে এনে দিব না? অনেক দূর থেকে পানি আনার ইতিহাস আমরাও দেখেছি। তো গভীর রজনীতে মা বলেছে, বাবা পানি। আপনি করলেন কি? পাশ থেকে মাকে ওয়াজ শোনানি শুরু করছেন। উফ মা, আবার একটু বলেন তো, আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, এই ডাকটা অনেক ভাল লাগছে, আবার একটু বলেন। মা ওর কথা মতো ডাক দেয় না, কিন্তু ওই যে গলা শুকিয়ে গেছে, আবার বলতেছে বাবা একটু পানি। আর আপনি বলতেছেন ওরে আমার মা যে কত ভালো, আমার মা কি লক্ষ্মী, যে শব্দটা আমাদের মুসলমানদের জন্য অনুমতিও নাই লক্ষ্মী বলা। মা আমার খুবই সুন্দর পাক করে, মা আমার অত্যন্ত কোমল হৃদয়ের, আপনি খুব প্রশংসা করলেন, কিন্তু পানি দিলেন না। আচ্ছা বলুন তো দেখি, আপনার মা কি আপনার এই সবগুলো প্রশংসাকে নেবে? কিসের দরকার? ঠিক তেমনি করে আপনার পয়গম্বর সারাটা জীবন এই শরীয়তকে পরিধান করে দেওয়ার জন্য উম্মতকে ডাকছে ওই মায়ের মতো। আর আপনি শুধুমাত্র প্রশংসা কইরা কইরা জীবনটা কাটায় দিছেন ওই ছেলের মতো। ওই ছেলের উপরে যেমনি করে মা কোনোদিন সন্তুষ্ট হতে পারে না, তেমনি করে আপনার এই প্রশংসা আপনার নবী কোনোদিন সন্তুষ্ট হতে পারে না। আল্লাহ, আমি আজকে যেহেতু সময় অত্যন্ত কম, একটা কথা বলার জন্য একটা পড়ছি, তবে ভিটামিন কি দেব, ভিটামিন তো দেওয়ার সময় নেই, তারপরে দুই একটা বলি। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? ইনি খুব বড় বুজুর্গ ছিলেন এমন কিন্তু না, খুব বড় আলেম ছিলেন এমনও কিন্তু না। ওনার একটা পরিচিতি ছিল, উনি কুস্তিগির ছিলেন। কি ছিলেন? তো জায়গা জায়গায় মানুষেরা ওনাকে ভাড়া করে নিত কুস্তিতে নিয়ে, এই পক্ষ ওই পক্ষ, মানুষ জানতো যে পক্ষে থাকবে জুনায়েদ বাগদাদি, ওই পক্ষকে কেউ হারাতে পারবে না, ওরা জিতবেই। একটু সুবহানাল্লাহ বলতে সমস্যা নেই তো? একদিন এক জায়গাতে কুস্তি খেলায় জুনায়েদ বাগদাদি, তো একজন অসহায় মানুষ অন্য পক্ষের ওনার কানের কাছে মুখ রেখে বলতেছে, ভাই এই আপনাদের এই সমাজে আমাদের অনেকে আছে, দরিদ্র হলে জাকাত খেতে পারে, সদকা খেতে পারে, আরো অন্যান্য কিছু খেতে পারে। তো আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমাদের জন্য সদকা জাকাত খাওয়া জায়েজ নাই, কিন্তু আজকে 3 দিন আমার ঘরে খাবার নাই। তো আমি তো আসলে পারবো না, কিন্তু আমি এখানে আসছি যে যদি কেউ আল্লাহর পয়গম্বরের এই বংশধরের ছোট ছোট কচি বাচ্চাগুলোর মুখে একটু খাবার দেওয়া পছন্দ করে, তাহলে সে যেন আমার হাতে হেরে গিয়ে আমাকে এই জায়গাতে কিছু ব্যবস্থা করায়, আমি আপনার সাথে এখানে লাগবো। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না, রুমাল দিয়ে পানিটা মুছে নেয়।
মনে মনে চিন্তা করে, নবীরও দেখলাম না, নবীর ফ্যামিলির কাউকে দেখলাম না, আজকে একজন অসহায় মানুষ, তার জন্য যাকাত খাওয়া জায়েজ নেই, সদকা খাওয়া জায়েজ নাই, কুস্তিতে এসেছে, যদি আমি তার সঙ্গে হেরে যাই তাহলে তার যে টাকাটা পাবে তার সন্তানগুলোর জন্য সে খাবার কিনতে পারবে। আমার জীবনে আর কোনো আমল নাই, হতে পারে একটা আমল দ্বারা আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবেন। খেলা শুরু হয়ে গেছে। জুনায়েদ এক পক্ষ আর ওই যে মুরব্বী আর এক পক্ষে। প্রথমবারও জুনায়েদে খুব, আর সিস্টেম তো আছে, আগে যদি কেউ ফালাই দেন তাহলে তো মানুষ ভাববো যে কি ব্যাপার, হ্যাঁ এমন কা, কি ব্যাপার এমন কা, এই যে আসামি হাইটা যেতেছে এটা ধরতেছে না কা, কি বুঝতেছেন না? আসামি হাইটা ইন্ডিয়া চলে যেতেছে এটা ধরতেছে না কা, কি কোনো কপারেশন করে নিল কিনা? এজন্য আগে বলতেছে কে আছো, তো মুরব্বী ওই পাশ থেকে বলতেছে আমি আছি। জনগণ চিন্তা করতেছে এই মুরব্বী কি আর লোকে পারবো। সকালে অপেক্ষমান হযরত জুনায়েদ বাগদাদী কিন্তু তার ধরার যে কাঠামো এটা কোনোভাবেই দুর্বল দেখান না, কিন্তু পরিশেষে দেখা গেছে ওই মুরব্বী জিতে যায়। সুবহানাল্লাহ। খেলা শেষ হয়ে যাওয়ার পরে মুরব্বির টাকা নিয়ে যখন বাজার করে বাড়িতে তার সন্তানদের জন্য খাবার নিয়ে যান, সেই যুগের একজন মহামনীষী ছিলেন হযরত আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা, তারপরে ইমাম মালিক, তারপরে ইমাম শাফিঈ, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল। যে আহমদ ইবনে হাম্বল জালিম সরকার তারে পিটাতে পিটাতে পিঠের চামড়া তুলে দিয়েছে। ডক্টর ইকবাল বলেছিলেন, पैरवी अबू हनीफा जी सनद जिंदा गहे, हम्बली होता है पीठ पर दुर्रे खाने के बाद। हजरत अहमद इब्ने हाम्बल জুনায়েদ বাগদাদী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আহমদ ইবনে হাম্বল ক্লাস সবক পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, ছাত্রদেরকে শেখাচ্ছেন। জুনায়েদ বাগদাদীকে দেখার পরে তিনি বের হয়ে রাস্তায় আসলেন। রাস্তায় আসার পরে জুনায়েদ বাগদাদীকে টেনে নিয়ে তিনি তার মসনদে বসালেন। বসানোর পরে জনগণ বলতেছে কি ব্যাপারে হুজুর এমন কা, হুজুরে এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম। আহমদ ইবনে হাম্বলের কিন্তু অনেক কারামত আছে। আমি ইনশাল্লাহ মুজিজাতের আমার অবশিষ্ট অধ্যায় হলো কারামাত, এটা আলোচনা আমি করলে আপনারা অনেক কিছু আশা করি জানবেন, এবং অনেকে তো আপনারা জানেনই। এটা আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা আলোচনা করব। আহমদ ইবনে হাম্বল যখন তাকে বসান, জুনায়েদ বাগদাদী বলছেন, হুজুর আপনি যারে বসান ও তো আলেম না, আপনি যারে বসান সে তো আলেম না। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তো কিতাবের আলেম, আর জুনায়েদ বাগদাদীর ব্যাপারে আল্লাহ পাক আমাকে যা জানালেন সে হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুহাব্বতের আলেম। আজকের এই দিনে আমি কিতাবের আলেম হতে পারি, কিন্তু জুনায়েদ তুমি জানো না আল্লাহ পাক তোমাকে কত মাকাম দান করেছেন। তুমি যখন দূর থেকে আসতেছিলে আল্লাহ পাক যে চেহারাটা আমারে দেখালেন, সত্যি বলতে কি তুমি জুনায়েদ, আমার কিন্তু নজরে এমনটা পড়ে নাই। যত কাছাকাছি আসছো তখনই দেখলাম তুমি জুনায়েদ। আসলে দেখতে দেখা গেছে দূর থেকে প্রথম দেখা গেছে তোমাকে ইমামে আজম আবু হানিফার মতো, কখনো দেখা যায় ইমাম মালিকের মতো, অথচ তারা তো এখন দুনিয়াতে নেই। কিন্তু যখন কাছাকাছি তুমি চলে আসলা আমি দেখতে পেলাম তুমি জুনায়েদ। ফলে আমার মধ্যে আল্লাহ তাআলা যে জিনিসটা দান করেছেন আমাকে আল্লাহ তাআলা গোপনে জানায়া দিছেন। আমি জানতে পেরেছি তুমি অমুক জায়গায় এই কুস্তিতে তুমি হেরে গিয়েছো শুধুমাত্র রাসূলের আশিককে মর্যাদা দেওয়ার জন্য।
দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে আপনি প্রকাশ করবেন, কিভাবে আপনি প্রকাশ করবেন। আরেকটা উদাহরণ দেব। হযরত ইমামে আযম আবু হানিফা হজের সফরে মক্কায় যাওয়ার পরে মদিনায় যখন তিনি যান, তখন তিনি বললেন সাথীবর্গদেরকে, আমরা একটু লম্বা সময় থাকবো আজকে মদিনায়। কেন? যে নবীজির বিসমিল্লাহ মসজিদে নববীতে আমরা একটু বেশি করে নামাজ পড়বো, নবীজির একটু রওজাটা জিয়ারত করার জন্য। আগে মাসআলা বুঝেন, বাইতুল্লাহ নামাজ পড়লে বেশি সওয়াব নাকি নববীতে নামাজ পড়লে বেশি সওয়াব? ঠিক তো, অর্ধেক পার্থক্য। কিন্তু তারপরেও বাইতুল্লাহ থেকে মদিনায় আসার যে উদ্দেশ্য, এটা মসজিদে নববীর ফজিলত নয়, এটা নবীর রওজার ফজিলত। কই জি তো এক মানুষ বললেন না। এজন্য তো খাজা আজিজুল হাসান বলতেন, আকাশ তোর দাম কম, জমিনের দাম বেশি। আল্লাহর আরশুল্লাহ তোমার দাম কম, জমিনের দাম বেশি। কারণ আমার নবীর রওজা আরশে নাই, আমার নবীর রওজা আকাশে নাই, আমার নবীর রওজা আছে দুনে জমিনে। রওজা যেখানে তার দাম বেশি, রওজা যেখানে তার দাম বেশি। আমি আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহর পরে আল্লাহর আরশের দাম না আমার নবীর দাম? ঠিক তো? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহ তাআলার পরে আল্লাহর আরশের দাম এমন নয়, কিন্তু আকাশের দাম এমন নয়। আল্লাহর পরে সবচেয়ে দামি হলেন প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা কোথায়? ইমামে আজম মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে মদিনা যায় তিনি 3 দিন থাকার পরে সাথীদেরকে বললেন, আমি আর থাকবো না। সাথীরা বললেন, হুজুর আসার সময় আপনি যেমনি করে প্রস্তুতি নিয়ে এসছেন, আমরা তো মনে করেছিলাম 20-22 দিন থাকবো। হুজুর বলতেছেন, আমি এখন কিচ্ছু বলতে পারবো না, আমি যা বলার তোমাদেরকে পরে জানাবো, আমি আর থাকতে পারবো না, আজকে আমি চলে যাব। এই কথা বলে তিনি চলে যান। চলে যাওয়ার পরে মদিনার সীমানাটা যখন বেরিয়ে গেলেন, এবার তিনি বললেন, আমি কেন বেরিয়ে এসেছি তোমাদেরকে জানাই। আমি মদিনায় যাওয়ার পরে কতবার আমার প্রস্রাব আর পায়খানার চাপ হয়েছে, কিন্তু ওই জমিনে আমি পেশাব পায়খানা করতে পারলাম না যেখানে শোয়া আমার নবী। এটার নাম হলো ইশক, এটার নাম আশিক রাসূল। নবীর নামে কিছু আয়োজন করে টাকা পয়সা ইনকাম করা, এটা কোনোদিন ইশক হতে পারে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? 93 হিজরিতে যার জন্ম, ইমামে আজমের 13 বছরের ছোট ছিলেন হযরত ইমাম মালিক। ইমাম মালিকের যেই কিতাব মুয়াত্তা, এই কিতাবটা সরাসরি তার চাচা নাফে থেকে আব্দুল্লাহ ইবনে ওমর। এজন্য হাদিসের জন্য তার কিতাবটা বুখারীর চাইতেও একসময় শ্রেষ্ঠ উপাধি ছিল। বুখারীর চাইতে উর্দের কিতাব ছিল ইমাম মালিকের লেখা মুয়াত্তা। পরবর্তীতে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা হুয়া সাহিহুল বুখারী। হযরত ইমাম মালিক চলে গেলেন মদিনায়, হজ করলেন মদিনা থেকে মক্কায়। ফরজ শেষ হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, মক্কা যেতে খুব মন চায়, আল্লাহর ঘরকে একটু তওয়াফ করতে মন চায়। কার কার মন চায়? আল্লাহর ঘরের তওয়াফের কথাটা মনে পড়লে এখনো সহ্য করতে পারি না। এই জন্য যখনই মনে পড়বে সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রেক দেন, আমি আর সামনে যেতে পারবো না।
পাকিস্তানের এক যুবক ফজরের নামাজ তার মায়ের সঙ্গে পড়তো, ওটা থাক, ওটা আমি পরে বলবো। তার মায়ের সঙ্গে পড়ার পরে মাকে দেখতো, মা দুরূদ শরীফ পড়ে। মাকে জিজ্ঞেস করতো, মা এটা কি? মা বলতেন দুরূদ শরীফ। কয় তো আমারে শিখাও। তো শিখালেন। কয় মা পড়তে হবে কবার? কয় মিনিমাম 100 বার। কবার? এইভাবে এই যুবক, এই শিশুটা যুবক হয়। এই যুবক যখন শিশু থাকে তখন মাকে জিজ্ঞেস করে, শৈশব থেকেই দৈনিক ফজরের নামাজ পড়ে আর 100 বার করে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়তে পড়তে এক পর্যায়ে সে মোটামুটি বড় হয়ে যায়, সম্ভবত ক্লাস 10-এ পড়ে অথবা মেট্রিক পাস করেছে। এই সময় একবার রাস্তায় চলতেছে, রাস্তার পাশে একজন আলেম শাহ তাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রিয় নবীজিকে নিয়ে আলোচনা করলেন। ভাষণ, ওয়াজ নয়। बोलतेছেন ऐसी कोई मौत की है, कोई है कि ऐसी कोई मौत शातिम रसूल के मुकाबला कर सकते, हाय कि ऐसी कोई मुसलमान शातिम रसूल के मुकाबला कर सकते, हाय कि ऐसी कोई नौजवान शातिम रसूल को दफन कर सकते हो। এইভাবে তিনি বারবার বারবার ডাকছেন। এই ছেলেটা জিজ্ঞেস করতেছে হয়েছেটা কি। তখন একজন বললেন, প্রিয় নবীজিকে এই কি করছে না পরে বলবো। তরবারি দ্বারা কোপ দিলেও মানুষ মরে, আর বিষ খাওয়ায় দিলেও মানুষ মরে। দুটোই কিন্তু মানুষ মরার জন্য যথেষ্ট। আপনি যদি কারো গর্দান কোপ দিয়ে ফেলে দেন, মরবে না? আর যদি কাউকে গর্দান কোপ দিয়ে না ফেলায় শুধু একটু বিষ খাওয়ায়া দেন, মরবে না? অথবা যদি কোনো একটা কিছুতে বিষ লাগায়া তার শরীরে এইভাবে পোষ দিয়া ঢুকাইয়া দেন, বিষ মরবে না? মরে যাবে। কিন্তু বিষ খাওয়ায় যে লোক মারলো, এটা তো গোপন একটা শত্রু, গোপন শত্রু। ওরিয়েন্টালিস্ট বর্তমান বিশ্বে আমার প্রিয় নবীজিকে মা তুলে গালি দেয় না, বাবা তুলে গালি দেয় না। গালি দেয় কিভাবে? বাল্য বিবাহ করে যেই নবী, তার আদর্শ নেওয়া যায় না। তখন এই কথাটা শুনলে, এই কথাটা যেহেতু বিষ তুল্য, এটা তরবারি তুল্য নয়, স্নাইপার তুল্য নয়, বন্দুক তুল্য নয়, এটা হলো বিষ তুল্য। এই জন্য এই কথাটা শোনার পরে অনেক মুসলমান চুপ করে থাকে। আমার প্রিয় নবীজির ইজ্জতকে যদি কেউ তরবারি দিয়ে হত্যা করত, তার জন্য যেমন সাজা, ওই অবস্থাতে মুসলমানের উপরে যেইভাবে তার প্রতিবাদ করে তাকে পৃথিবী থেকে নবীর ওই হাদিসকে বাস্তবায়ন করা ফরজ, তেমনি করে যারা বিষ তুল্য কোনো ভাষা দ্বারা এইভাবে প্রিয় নবীজিকে কোনো খারাপ কিছু বলে যদি ইজ্জতের উপরে হামলা করে, ঠিক সেম তার প্রতিবাদ করা তামাম পৃথিবীর সকল মুসলমানের উপরে ফরজ কিনা বলে। তিনি জানতে চাইলেন, क्या हुआ हमारे नबी के बारे में, किसने क्या क्या? पास থেকে একজন বললেন, हमारे प्यारे हबीब हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में एक लोग एक किताब को लिखा जिसके नाम रंगीला रसूल। সেই 100 বছর আগের কথা, প্রায় সম্ভবত 23 না 33 সাল, মনে নেই, প্রায় 100 বছর আগের কথা। প্রিয় নবীজির নামে লিখেছে, রঙ্গিলা রসুল নামে বই লিখে ভিতরে লিখেছে যে মোহাম্মদ কি করে 6 বছরের বালিকা বিবাহ করার পরে তার আদর্শ উত্তম হতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আগে তো জিজ্ঞেস করতে পারতাম না। শেখ ফজিলতুন নেসারের সাথে যখন শেখ মুজিবুর রহমানের সাথে বিবাহ হয়, তখন শেখ ফজিলতুন নেসার বয়স ছিল কত? আরে মিয়া 6 বছর। ইতিহাস জানেন? অথচ যদি
এই নিয়ে কেউ কথা বলতো, আমরা এখানে বসে বলতাম, তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী আমাদেরকে কি ছাড় দিত? আমার প্রিয় নবীজি 6 বছরের বয়সে আয়েশাকে বিয়ে করার পরে তখন নবীজির শত্রু ছিল না? কথা বলেন। কোন শত্রু কি কোনোদিন এই কথা কি বলেছে নবী কেন আয়েশারে বিয়ে করেছে? কোন ইহুদি কি কোনোদিন বলেছে 6 বছরের বালিকা কেন বিবাহ করেছে? কোন খ্রিস্টান কি বলেছে? দেখাতে পারবে কেউ যে নবী মুহাম্মদ এমনটা করেছে? এটা তার চরিত্রের লেপন। নাউজুবিল্লাহ। তখনকার সময় নবীর শত্রু ছিল কিনা? ছিল। নবীর শত্রুরা কি বলতো? সিহরুম মুবিন, সাহিরুম মুবিন। এই যে কোরআন আমরা তেলাওয়াত করি, আপনাদেরকে কি শোনাই? নবীর তারা বলতো এটা একটা জাদুকর, এর চাইতে বেশি আর কিছু বলতে পারতো না। মিথ্যাবাদী জীবনে বলতে পারে নাই, সত্যবাদী বলতে বাধ্য ছিল। এবং প্রিয় নবীজির কথা সবচাইতে উত্তম কথা, প্রিয় নবীজির ব্যবহার সবচাইতে উত্তম ব্যবহার, নবীর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র, স্ত্রীদের সাথে তার সৎ ব্যবহার সবচাইতে উত্তম ব্যবহার। তখনকার সময় ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মানতে বাধ্য ছিল। সফিয়ার মতো একজন মেয়ে যিনি দাসী হওয়ার কথা, বনু কুরাইজাকে বনু কুরাইজার সাথে বিজয় হওয়ার পরে হুয়াই ইবনে আখতাবের মেয়ে সাফিয়া যখন বন্দী হয়, তখন সাফিয়াকে ইচ্ছে করলে নবীজি দাস বানায় রাখতে পারতেন, দাসী বানিয়ে ব্যবহার করতে পারতেন, তা করেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, দেখো তো বাহন রেডি করার সময় সফিয়াকে নবীজি পর্দা করে বসায় না পর্দা ছাড়া বসায়? যদি দেখো পর্দা ছাড়া বসায় তাহলে আজাদ করে নাই দাসী, আর যদি পর্দা করে বসায় তাহলে নবী আজাদ করে তাকে বিবাহ করে স্ত্রী বানিয়েছে। এ কথা বলার পরে দেখা গেল নবীজি যখন বাহনে সফিয়াকে উঠালেন, তখন নবীজি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে পর্দা করে বসালেন। ইজ্জত দিয়েছেন নারীকে একমাত্র আল্লাহ তার প্রিয় নবীজির মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীর সব মানুষই কি মুসলমান? হিন্দুরাও কাফের, ইহুদিরাও কাফের, খ্রিস্টানরাও কাফের, বৌদ্ধরাও কাফের, আরো যত আছে মুসলমান ছাড়া আল্লাহ রসুলকে মানে না, সবই কাফের। কিন্তু এই কাফেরদেরকে জীবন আমাদের দায়িত্ব হলো হেফাজত করা। আল্লাহরে মানবা না, রসুলকে মানবা না, তুমি কাফের, তোমাকে হত্যা করার অধিকার আমাদেরও নাই, আল্লাহর নিষেধ। তোমার জীবনের হেফাজতের জিম্মাদারি আমার। বুঝতেছেন আপনারা? কিন্তু তুমি যদি আল্লাহ রসুলকে অমান্য করার মাধ্যমে কাফের না হয়ে রসুলকে গালি দিয়ে কাফের হও, তাহলে তোর বাংলার নয় পৃথিবীর কোন আদালতে তোকে মৃত্যুদণ্ডাদেশ ছাড়া ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়া ইসলামী শরীয়ত করে নেয়। সব কাফিরকে সবভাবে মাপা যাবে না। আল্লাহ ইচ্ছে করলে এই কাফিরকে পরে মাফ করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু পৃথিবীর আদালতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আর তার মৃত্যুদণ্ডাদেশ ছাড়া অন্য কিছু হয়েছে, এই পৃথিবীতে তার কোনো ইতিহাস কখনো ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু যখন 200 বছর এই দেশের ব্রিটিশ আমাদের দেশকে চালাইতো, তখন তারা কি আমাদের আল্লাহ আমাদের রসুলের এই সমস্ত বিধানগুলোকে মানত? কি করত? রঙ্গিলা রসুল বই লেখা হয়েছে, লেখক তার নাম দেয় নাই, প্রকাশক রামপাল। কি পাল কি জানি, রামপাল এই জাতীয় একটা নাম। প্রকাশক স্পর্ধা দেখিয়ে কেলকাটা থেকে তার প্রকাশনী থেকে সে তার এই বইটাকে ছাপিয়ে চেষ্টা করেছে সে এই দেশের মানুষের হাতে পৌঁছাবে। শাহ আতাউল্লাহ বুখারীর হাতে যখন বই যায়, শাহ আতাউল্লাহ বুখারী যখন এই বইটা দেখতে পায়, আদো পান্ত পড়ে দেখলেন এখানে গোপন হত্যা, নবীজির ইজ্জতের উপর তরবারি হত্যা নয়, ব্লেডের হত্যা নয়,
বন্দুকের হত্যা নয়, বিষের হত্যা, বিষের হত্যা, বিষের হত্যা। যেই হত্যা যে বিষ দিয়ে আঘাত করার প্রয়োজন নাই, শুধু শুধু ঢুকেই দিলে হয়। নবীর নামে ভিতরে যেই কথাগুলো লেখা, এমন হাজারো কথা আজকে বাংলাদেশের মধ্যে চলছে। উম্মত কোনো কথা বলে না, উম্মত চুপচাপ, শুধু ইয়া নবী নিয়ে ব্যস্ত, শুধু সালাওয়াতুল্লাহ নিয়ে ব্যস্ত, উমরা হজ নিয়ে ব্যস্ত, এই সব নিয়ে ব্যস্ত, নবীর ব্যাপারে কোনো কথা নাই। শাহ তাউল্লাহ বুখারী বলছেন, হায় কোই নौजवान, हाय कोई मुसलमान, ऐसे की कोई है कि रंगीला मोहम्मद लिखने वाले जो है उसको इसी दुनिया से विदा कर देना होगा, अंग्रेज इसकी हुकूमत में हरगिज़ कबूल नहीं करेंगे। हालांकि हमारे लिए जरूरी है हम इस आइन, ये अदालत, ये हुकूमत हमारे कब्जा में रखेंगे। ইলমুদ্দিন নামে এক ছেলে কিচ্ছু বলল না। কথাগুলো জানার পরে সরাসরি বাজারে গেল, একটা ছুরি কিনল। ছুরিটা কেনার পরে সে কেলকাটাতে আসলো। আয়শা ওই যে রঙ্গিলা মোহাম্মদের প্রকাশককে খোঁজ করলো এই জন্য, আপনি নাকি একটা চমৎকার চমৎকার বই লিখেছেন, কি যেন বইটার নাম? তো সে নিজে বলছে রঙ্গিলা রসুল। কারো কাছে কইও না, আস্তে। বইটা কি আপনার কাছে আছে? আছে। আমার কিছু বই লাগবে। বই খুঁজতে গেছে, এই ফাঁকে ছোরাটা বের করে তার শিরা বরাবর ঢুকিয়ে দিছে। আপনারা বলেন ঢুকাইছে কেন? যদি ইংরেজে যদি তার এই নবীর এই আইনটা যদি তার আদালত থেকে যদি গ্রহণ করত, এই লোকের এমনিই তো ফাঁসি হতো, এই লোকের এমনিই তো মৃত্যুদণ্ডাদেশ হতো। যার মৃত্যু সরকার দেওয়ার কথা, সরকার না দেওয়ার কারণে আজকে বিশৃঙ্খলা হলো কিনা? আমরা তো বুঝি না যে আমাদেরকে কোন পন্থায় কখন কে কিভাবে আমাদের প্রিয় নবীজির সাথে দুশ্মনী করে। ভাষার ভিতরে অনেক দুশ্মনী আছে, আমরা এগুলো আমাদের বুঝার দরকার। হিন্দুস্তানে আমার প্রিয় নবীজির 6 বছরের বিবাহ নিয়ে কটাক্ষ করছে। এই অল্প কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা তার বিরুদ্ধে মিছিল মিটিং করেছে। যদি কেউ মিছিল না করে, মিটিং না করে, এটাকে মনে করে থাক, এটা তো কিছুই না। যেমন আমাদের এই যে একজন আছে, কোরআন নিয়ে খুব বড় বড় কথা বলে, লম্বা লম্বা দাঁড়িয়ে নিয়ে এই টকশোতে আসে। সে একদিন আমাকে ওয়াজে দাউদকান্দির এক প্রোগ্রামে বলতেছে, হুজুর বাল্য বিয়ে নিয়ে কথা বলেন। সে হলো প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। আমি বললাম, মোহাম্মদ আলী সুমন সাহেব আমাকে বাল্য বিয়ে নিয়ে কথা বলতে বললেন, তার মানে হলো উনি এই বিষয়টা হয়তো নবীর শত্রু আর না মূর্খ। কোনটা নিবেন আপনি? ওরে বলছি আপনি কোনটা নিবেন? সিরাজ চয়ের প্রোগ্রামে শ্রীরায়ের চর, দাউদকান্দির একবারে শেষ সীমানা। আজকে সে জায়গায় জায়গায়, আমি যত জায়গায় যাই প্রত্যেক জায়গাতেই বাল্য বিয়ে নিয়ে নিষেধ করি। আরে আজীব অবস্থা, আপনি বাল্য বিয়ে, কে কার কন্যা সন্তানকে বাল্য বিয়েতে দেয়? ওই মেয়েটাকে দেয়। আপনারা যাকে বাল্য বিয়ে মনে করেন, ওই মেয়ে কি তাকে বাল্য বিয়ে মনে করে? মেয়ের বয়স 13, ওর এই বডি ফিটনেস এতটুকুন যে 16 বছরের চাইতেও বেশি, 18 বছরের চাইতেও বেশি, 20 বছরের চাইতেও বেশি। ওকে বিবাহ দেওয়া ওর মায়ের উপরে ফরজ, ওর বাবার উপরে ফরজ, তার উপরে বিয়ে করা ফরজ। আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর সাক্ষাৎকার যখন নেয়, আম্মা জান আয়েশা বলেন, কানাত ইমরাআতুন বালিগাতান হাত্তা সারাত 9। আমাদের এই নবীর যুগে যখন কোনো একজন কন্যা মেয়ে তার বয়স যখন 9 হয়, তখন সে এমনিতেই পরিপক্ক নারীতে পরিণত হয়। তিনি যখন তার নিজের বেলায় সাক্ষাৎকারে এই কথা বলেন, ওই বেয়াদব, তোর মতো বেয়াদব আমার প্রিয় নবীজিকে নিয়ে তুই এইভাবে কথা বলে গালাগালি করবি? তুই মনে করস যে মা তুলে গালি দিলে গালি, বাবা তুললে গালি দিলে গালি? এই কথা একবার বলা, তুই আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়ে যায়, আমাদের দেমাগে রক্তক্ষরণ হয়ে যায়। আমরা যদি আজকে এটাকে মোকাবেলা না করি, আমাদের দিলে ঈমান থাকবে না। আমরা আমাদের ঈমান রক্ষা করার জন্য আমাদের প্রিয় নবীজিকে কেউ যদি কখনো গালাগালি করে, কেউ যদি কখনো এই ভাষা নিয়ে যদি ছড়াছড়ি করে, এমন লেখা নিয়ে ছড়াছড়ি করে, কোনোদিন ছাড় দিতে পারি না। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আমার এই আয়াতের সাথে এই আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে আমরা সামনেই শেষ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।